বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আরও একটি দুর্দান্ত স্বাদের বিস্কুট রেসিপি নিয়ে। আশা করি আজকে আপনাদের রেসিপিটি ভালো লাগবে, আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবেন। দারুণ দারুণ রেসিপি উপভোগ করুন। এই দুর্দান্ত স্বাদের বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে এখানে মিক্সিং বলে আমি একটি ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এই সব উপকরণগুলোকে আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিনি থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে, আমার ফেটানো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে আটা। কতটুকু আটা লাগবে তা কিন্তু মিক্সড করার পর আপনাদের বলে দেব। দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ, 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি এখন একটি চামচ দিয়ে এই সব উপকরণগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নেব। এটা যেহেতু আঠালো তাই আমি চামচ দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে করতে পারেন। তো এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণে আটা দিয়ে নিয়েছি, খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা আঠালো হয়েছে এই ব্যাটারটা। তো ঠিক যখন এরকম হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কতটা আঠালো। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের জন্য, যাতে এটা সেট হতে পারে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এখন ডোয়ে পরিণত হয়েছে। কতটা শক্ত হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন, অবশ্যই এরকম একটি স্বাস্থ্যকর বিস্কুট আপনিও বাসায় তৈরি করতে পারবেন। আমি হাত দিয়ে মেখে একটি ডো তৈরি করে এটাকে বোটের উপর নিয়েছি এবং উপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিয়ে একটা বেলনা দিয়ে খুব সুন্দর একটি মোটা রুটি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু রেগুলার রুটির মতো না, অনেকটাই মোটা। তো আপনারা আপনাদের শেপ মতো কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো করে কেটে নেব, এর জন্য প্রথমে সাইডের বাড়তি অংশটুকু কেটে নিয়েছি। উপর দিয়ে একটু সাদা পানি আমি ব্রাশ করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, হাত দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তিলগুলো সেট করার জন্য আমি বেলনা দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি, যাতে তিলগুলো খুব সুন্দর করে সেট হয়ে যায়। এখন আমি চাকু দিয়ে খুব সুন্দর করে লম্বালম্বি প্রথমে শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি একটা লেয়ার থেকে এরকম বিস্কুটের শেপে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন। সব বিস্কুটগুলো কিন্তু একই শেপে আমি কেটে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে এখনই এই বিস্কুটগুলো। তো যখন এই বিস্কুটগুলো আমার সব তৈরি করা হয়ে যাবে, আমি একটি প্লেটে সাজিয়ে দেখাচ্ছি এগুলো কতটা সুন্দর হয়েছে। এই দারুণ দারুণ রেসিপিগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন। এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে এটাকে আমি একটু কুসুম গরম করে নিয়েছি। কুসুম গরম তেলের মধ্যে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই বিস্কুটগুলোকে হালকা আঁচে কিন্তু আপনাকে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিট। তো দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। তো এক্ষেত্রে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। কালার কিন্তু আসতে শুরু করেছে। যখন পারফেক্ট কালার চলে আসবে তখন কিন্তু আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো অনেকটা ফুলেছে, একদম ফেটে যাচ্ছে। তো আমি ভালো করে এটাকে কিন্তু ভেজে নিচ্ছি চুলার আঁচটা নরমালে রেখে। এটাকে হাই করা যাবে না, তাহলে কিন্তু একটা কালার চলে আসবে কিন্তু বিস্কুট ভিতর থেকে কাঁচা থেকে যাবে। যখন এই বিস্কুটটা অনেক বেশি ফুলকো এবং কালারফুল হয়েছে, এই বিস্কুটগুলো আমি তুলে তেল ঝরিয়ে নিচ্ছি। তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। এই বিস্কুটগুলো আপনারা একবার তৈরি করে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি এতটুকু ভালো লেগে থাকে, লাইক করতে একদমই ভুল করবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। চাইলে আমার পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে। আশা করি ভালো লাগবে। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।